ওরে কোনো গুলি লাগে নাই, সাহেবরে গুলিতে মার নাই, ওদের রাজাকার, ওদের রাজাকার, ওদের রাজা খোঁজ, ও গাঁজা খাই মারা গেছে, ওদের মাথা ফাটা অনেক কাজ হচ্ছে। ওই মাথা মতো নিশাখোর, নিশাখোর, ও গাঁজা খাই মারা গেছে, নেশা খাই মারা গেছে, নেশাতে মারা গেছে, মাথা ফাটা হচ্ছে। শুধু দর্শক, 2024-এর জুলাই থেকে শুরু হওয়া অস্থিরতা বাংলাদেশের রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপটকে আমূল বদলে দিয়েছে। কিন্তু এই পরিবর্তনের আড়ালে কতটুকু সত্য আর কতটুকু প্রোপাগান্ডা লুকিয়ে রয়েছে, আজ আমরা আলোচনা করব সীতাকুণ্ডে একজন আওয়ামী লীগ নেতার নৃশংস হত্যাকাণ্ড, 2026-এর দারিদ্র্য ও আত্মহত্যার প্রেক্ষাপট এবং সবশেষে শহীদ আবু সাঈদের মৃত্যু নিয়ে পুলিশের সাবেক কর্মকর্তার এক বিস্ফোরক ও চাঞ্চল্যকর দাবি। চলুন দেখে নিই আজকের বিশেষ আলোচনায়। ঘটনাটি গত 8 এপ্রিল রাতের সীতাকুণ্ডের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে এক পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মোহাম্মদ শামীম। শামীম ছিলেন সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। পারিবারিক ও স্থানীয় সূত্র মতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে আত্মগোপনে থাকা শামীম এই রাতে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। রাত ঠিক 8টার দিকে জাফর ও ইরানের নেতৃত্বে 30 থেকে 40 জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাকে তার শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর চলে অমানসিক নির্যাতন, কুপিয়ে ও পায়ের রগ কেটে দিয়ে তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। পরে তার দেহটি বেড়িবাঁধ তালতলা এলাকায় ফেলে দেওয়া হয়। পুলিশ ও পরিবারের দাবি, এটি দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জের। অভাব অনটনের মাঝে থাকা শামীম রাজনৈতিক প্রতিহিংসার বলি হলেন কিনা তা নিয়ে এখন জনমনে প্রশ্ন। পুলিশ ইতোমধ্যে 2 জনকে আটক করেছে। কুমিল্লায় অভাবের তাড়নায় মা মেয়ের আত্মহত্যা। বাংলাদেশের ইতিহাসে বাসন্তী একটি প্রতীক। 74-এর সেই অভাবের বাসন্তী আজও জীবিত আছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে বাস করছেন আধা পাকা ঘরে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 2026 সালে এসে আমরা দেখছি এক নতুন বাসন্তী ট্র্যাজেডি। শোনা যায় বাসন্তীর অভাব নিয়ে যারা নাটক সাজিয়েছিলেন তারা আজ সজাগ নেই। অভাবের তাড়নায় আজ 26-এর মায়েরা নিজ সন্তানকে সাথে নিয়ে বিষ পানে আত্মহত্যা করছেন। একদিকে উন্নত জীবনের প্রতিশ্রুতির বয়ান, অন্যদিকে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জীবন যখন চরম অভাবের মুখে পড়েছে, তখন এমন করুণ আত্মহননের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তবতা হয়তো প্রচারের চেয়েও অনেক বেশি কঠিন। এবার আসি আমাদের আজকের মূল এবং সবচেয়ে বিতর্কিত আলোচনায়। রংপুরের তথাকথিত শহীদ আবু সাঈদ, যাকে নিয়ে তৈরি হয়েছে অসংখ্য আবেগ এবং স্লোগান, কিন্তু এই মৃত্যুর পেছনে কি অন্য কোনো কারণ আছে? মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের সাবেক এএসআই আমির হোসেন সম্প্রতি এক বিস্ফোরক দাবি করেছেন। তার মতে আবু সাঈদ পুলিশের গুলিতে মারা যাননি। দাবি করা হচ্ছে আবু সাঈদ এলএসডি নামক এক ভয়াবহ মাদক গ্রহণ করেছিলেন। এই মাদক মানুষের বিচার বুদ্ধি ও হিতাহিত জ্ঞান পুরোপুরি লোপ করে দেয়, যা তাকে এই আত্মঘাতী সাহসিকতার পথে ঠেলে দিয়েছিল। আবু সাঈদের হত্যাকাণ্ডের বিষয়ে এখন অনেক সত্যই স্পষ্ট হয়ে উঠছে। ভিডিওতে দেখা যায় পুলিশের সামনে দাঁড়ানোর আগেই আবু সাঈদের মাথার পেছনে ইট বা পাথরের আঘাত ছিল এবং সেখান থেকে রক্ত ঝরছিল। সাঈদ এবং তার এক বন্ধুকেও সেই ক্ষত হাত দিয়ে পরীক্ষা করতে দেখা গেছে। মাথার পেছনের অংশ অত্যন্ত সংবেদনশীল। সেখানে আঘাতের ফলে ব্রেন ইনজুরি হওয়া এবং সময় মতো চিকিৎসা না পাওয়া মৃত্যুর একটি বড় কারণ হতে পারে। সাঈদ যখন বিকাল 3টার দিকে আঘাতপ্রাপ্ত হন, তখন তার বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে কোথায় নিয়ে গিয়েছিল? রাত 8টায় যখন তাকে রংপুর মেডিকেল কলেজে আনা হয়, তখন তিনি ইতোমধ্যে মৃত ছিলেন। এই 5 ঘন্টার রহস্য কি? ময়নাতদন্ত ও স্পট রিপোর্ট অনুযায়ী সাঈদের শরীরে কোনো মেটালিক বুলেট পাওয়া যায়নি। পাওয়া গেছে রাবার বুলেটের প্লেট। দাবি করা হচ্ছে
রাবার বুলেটে পাখি মরলেও মানুষ মরা সম্ভব নয়। সাইদ জিন্স পরা ছিলেন, ভিডিওতে কোথাও রক্ত দেখা যায়নি, এমনকি যেখানে তিনি বসে পড়েছিলেন সেই রাস্তাতেও কোনো রক্ত ছিল না। একে রক্তহীন বুলেটবিদ্ধ হওয়া হিসেবে বর্ণনা করেছে অনেকেই। ময়নাতদন্ত রিপোর্টে দেখা গেছে সাইদের নাড়ি ভুঁড়ি থ্যাতলানো, পেটে রক্ত জমাট বাঁধা। প্রশ্ন হচ্ছে, রাবার বুলেটের প্লেট কিভাবে নাড়ি ভুঁড়ি পর্যন্ত পৌঁছাবে? তবে কি কেউ তাকে পা দিয়ে মারিয়ে পেটের নাড়ি ভুঁড়ি থেতলে দিয়েছিল? এখন স্পষ্টই আমরা জানি যে জুলাই জঙ্গিরা আবু সাইদকে হত্যা করেছে। এখন পুলিশের উপর হত্যার দায় চাপানোর নাটক করা হচ্ছে, নিরপরাধীদের ফাঁসানো হয়েছে। এই আলোচনাগুলো সমাজের গভীরে লুকিয়ে থাকা অনেক প্রশ্নকে সামনে নিয়ে আসে। সত্য অনেক সময় মিথ্যার বেড়াজালে ঢাকা পড়ে যায়। কেউ মনে করেন এই ভূখণ্ডের মানুষ তথ্য বিমুখ ও বিজ্ঞান বিমুখ হওয়ার কারণেই আসল সত্য আড়ালে চলে যাচ্ছে। আমরা শুধু তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, কোনটি সত্য আর কোনটি প্রপাগান্ডা সেই বিচার আপনাদের কাছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।